জিনিসপত্র কিনছিলাম, দিলেই মনে হয় ভালো হয়, হয়নি। তাই ব্রিজের দিনটা ছিল কিন্তু 12ই এপ্রিল, আর তোমরা দেখছো 13ই এপ্রিল ভিডিওটা। যাই হোক, সকল বন্ধুদের জানাই আমার ভিডিওতে স্বাগত। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। অলমোস্ট কিন্তু বেজে গিয়েছিল তখন 6টা, দেখতেই পাচ্ছ ইভিনিং হয়েই গেছে। আর আমরা কিছু পুজোর জন্য জিনিসপত্র কিনছিলাম, কারণ আমাদের আগে থাকতে কোনো ঠিক ছিল পুজো দেবো, কিন্তু কিছু কেনা হয়নি, যে যাওয়ার পথে কিনে নেবো। তাই বেনের দোকান থেকে এবং ফুলের দোকান থেকে যে সমস্ত কিছু পুজোর সরঞ্জাম দরকার, সেই সমস্ত পুজোর সরঞ্জাম আমরা কিনে নিয়েছিলাম। আর সারাদিনই আমরা শুকনো খেয়েছিলাম, আর ভেবেছিলাম যে সন্ধেবেলায় পুজোটা দিলেই মনে হয় ভালো হয়। তারপর এই যে নিচেটা দিয়ে যাওয়া যায় খলিশানি, তো ওখানে তো হনুমান পুজো হচ্ছে এবং লোকজনকে খাওয়ানো হচ্ছে, সেক্ষেত্রে নিচেটা দিয়ে যাওয়া হয়নি, তাই ব্রিজের ওপর দিয়ে গিয়েছিলাম। আর এটা আমার জীবনে প্রথমবার হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দেয়া বলতে পারো, এবং হনুমান মন্দিরটা খুব সুন্দর ভাবেই সাজিয়ে তোলা হয়েছে। আমার তো খুব ভালো লাগছিল, আসতে ইচ্ছা করছিল না। আর এখানে আমাদের পুজোটা কিন্তু একটু ওয়েট করে আমরা দিয়ে দিয়েছি এবং খুব ভালো লাগছিল, এবং সকলে এখানে বসে হনুমান চালিসা পড়ছে। তো আর হনুমান ঠাকুরকে তো ফুল দিয়ে পুরো সাজিয়ে তোলা হয়েছে, অসাধারণ লাগছিল। তারপর পুজো টুজো দেয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। ওকে বললাম তুমি বসে হনুমান চালিসা পড়ো, আমি হনুমান চালিসা নিয়ে গিয়েছিলাম। আর তারপরে এই যে দেখছো, ও ধূপ মোমবাতি জ্বালছিল। ভেতরে লোকজন কিন্তু মোটামুটি ছিল, আমাদের পুজো দেওয়ার পর ভালো মতনই ভিড় হয়েছিল। খুব ভালো লাগলো দিনটা, এইভাবে আমরা কাটালাম। তোমরা কারা কারা হনুমানজি ভক্ত এবং কারা কারা হনুমানজির 12ই এপ্রিল পুজো দিয়েছো, তোমরা কমেন্ট করে বলো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না একদম। আর যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে সকলের কাছে বলছি ক্ষমা করে দিও, যদি বলার ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিও কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো টাটা।